আপনার দুঃখের শেষ খুব কাছেই। হ্যাঁ, এই বাণী আপনার জন্যই। আজকের ভিডিওতে শ্রীকৃষ্ণের এমন এক শক্তিশালী বাণী শুনবেন যা আপনার জীবনের অন্ধকার দূর করে মনে শান্তি আর আশার আলো জ্বালাতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে এখনই রাধা কৃষ্ণা 90K চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর এই পবিত্র বাণীটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। মানুষ প্রায়ই ভাবে সে অনেক কিছু হারিয়েছে, কিন্তু সে ভুলে যায় যা এখনো আছে সেটাই তাকে বাঁচিয়ে রেখেছে। হারানোর হিসাব করলে মন ভারী হয়, পাওয়ার দিকে তাকালে মন স্থির হয়। মানুষ ভাবে সে যদি আজ দুর্বল অনুভব করে তবে সে সত্যিই দুর্বল, কিন্তু অনুভব আর সত্য এক নয়। আজ যা দুর্বল মনে হয় কাল সেটাই শক্তির কারণ হতে পারে। মানুষ প্রায়ই নিজের মনকে অন্যের হাতে তুলে দেয়। কেউ প্রশংসা করলে সে আনন্দিত হয়, কেউ অবহেলা করলে ভেঙে পড়ে, কিন্তু নিজের মূল্য অন্যের কথায় নির্ভর করলে শান্তি থাকে না। মানুষ ভাবে সে যদি সব বুঝে যায় তবে আর ভুল করবে না, কিন্তু ভুল না করাই জীবনের লক্ষ্য নয়, ভুল থেকে শেখাই লক্ষ্য। মানুষ প্রায়ই নিজের জীবনের বোঝা একা টানতে চায়। সে ভাবে কারো সাহায্য নিলে সে ছোট হয়ে যাবে, কিন্তু সাহায্য নেওয়া দুর্বলতা নয়, এটা বিশ্বাসের চিহ্ন। মানুষ ভাবে সে যদি কাউকে সত্যি ভালোবাসে তবে তাকে কষ্ট দেবে না, কিন্তু অজান্তেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। মানুষ প্রায়ই নিজের ভয়কে লুকিয়ে রাখে সাহসের আড়ালে, কিন্তু ভয় লুকালে সে কমে না, বরং গভীরে জমে। মানুষ ভাবে সে যদি চুপ থাকে তবে সব ঠিক থাকবে, কিন্তু কিছু নীরবতা ভাঙা দরকার, নইলে মন ভেঙে যায়। মানুষ প্রায়ই নিজের জীবনের দায়িত্ব সময়ের উপর ছেড়ে দেয়, কিন্তু সময় কাউকে গড়ে তোলে না, সিদ্ধান্তই মানুষকে গড়ে। মানুষ ভাবে সে যদি সব সময় ঠিক কাজ করে তবে সে কষ্ট পাবে না, কিন্তু সঠিক কাজ করলেও কষ্ট আসে। পার্থক্য শুধু এটুকু, সেই কষ্ট মানুষকে ভাঙে না। মানুষ প্রায়ই নিজের আবেগকে অস্বীকার করে বাস্তবতার নামে, কিন্তু আবেগ ছাড়া বাস্তবতাও শুকনো হয়ে যায়। মানুষ ভাবে সে যদি কারো জন্য নিজেকে বদলে ফেলে তবে সম্পর্ক টিকে যাবে, কিন্তু নিজের সত্য হারালে সম্পর্ক একদিন ফাঁকা লাগে। মানুষ প্রায়ই নিজের মনকে ক্লান্ত করে অতিরিক্ত প্রত্যাশায়, কিন্তু প্রত্যাশা যত বেশি হতাশাও তত গভীর। মানুষ ভাবে সে যদি আজ না জেতে তবে সে হেরে গেছে, কিন্তু জীবনের সব যুদ্ধ আজ শেষ হয় না। মানুষ প্রায়ই নিজের কষ্টকে তুলনা করে বলে, ওর চেয়ে আমার কষ্ট কম, তাই আমি অভিযোগ করতে পারি না, কিন্তু কষ্ট তুলনায় মাপে না, কষ্ট অনুভবে আসে। মানুষ ভাবে সে যদি কাউকে ক্ষমা না করে তবে সে ন্যায়ের পক্ষে আছে, কিন্তু ক্ষমা আর ন্যায় আলাদা পথ। মানুষ প্রায়ই নিজের জীবনের গতি অন্যের সঙ্গে মিলিয়ে নিতে চায়, এতে নিজের পথ হারিয়ে যায়। মানুষ ভাবে সে যদি নিজের মনের কথা বলে তবে সে স্বার্থপর হবে, কিন্তু নিজের কথা না বললে মন ধীরে ধীরে নীরব হয়ে যায়। মানুষ প্রায়ই নিজের ভালো দিকগুলোকে সাধারণ মনে করে আর নিজের দুর্বলতাকে বড় করে দেখে, এতে আত্মবিশ্বাস ভেঙে যায়। মানুষ ভাবে সে যদি সব নিয়ম মেনে চলে তবে সে নিরাপদ থাকবে, কিন্তু জীবন সবসময় নিয়ম মেনে চলে না। মানুষ প্রায়ই নিজের জীবনের অর্থ খুঁজে না পেলে হতাশ হয়, কিন্তু অর্থ তৈরি হয় চলার পথে, খুঁজে পেলেই হয় না। মানুষ ভাবে সে যদি আজ শান্ত না থাকে তবে সে ব্যর্থ, কিন্তু অশান্তির মধ্য দিয়েই শান্তির মূল্য বোঝা যায়। মানুষ প্রায়ই নিজের মনকে অবহেলা করে দায়িত্বের নামে, কিন্তু মন ভেঙে গেলে দায়িত্বও ভার হয়ে দাঁড়ায়। মানুষ ভাবে সে যদি নিজের সীমাবদ্ধতা মেনে নেয় তবে সে থেমে যাবে, কিন্তু সীমা মানা মানেই থেমে যাওয়া নয়, সচেতন হওয়া। মানুষ প্রায়ই নিজের সত্য থেকে পালায়, কারণ সত্য সহজ নয়, কিন্তু সত্য মেনে নিলেই পথ পরিষ্কার হয়। মানুষ ভাবে সে যদি সব সময় দৃঢ় থাকে তবে সে কাঁদবে না, কিন্তু কান্না দুর্বলতার চিহ্ন নয়, ভার নামানোর পথ। মানুষ যদি নিজের মনকে সৎ রাখে, প্রত্যাশাকে সংযত রাখে, অহংকারকে দূরে রাখে আর কর্মকে নিঃস্বার্থ রাখে, তবে জীবন তাকে যতই পরীক্ষা করুক না কেন তার ভিত নড়ে না, সে ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। মানুষ প্রায়ই মনে করে সে যদি কাউকে সাহায্য করে তবে সে কিছু পাওয়ার আশাই করে,
কিন্তু প্রকৃত সাহায্য সেখানে যেখানে প্রত্যাশা থাকে না। প্রত্যাশাহীন কর্মই মনকে হালকা রাখে। মানুষ ভাবে সে যদি নিজের দুঃখ কাউকে না বলে তবে সে শক্ত, কিন্তু দুঃখ চেপে রাখলে শক্তি বাড়ে না, ভিতরে চাপ জমে। মানুষ প্রায় নিজের জীবনের ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন অনুশোচনা করে, কিন্তু অনুশোচনা মানুষকে বদলায় না, শিক্ষা বদলায়। মানুষ ভাবে সে যদি সবসময় সঠিক পথে চলে তবে তার জীবন সহজ হবে, কিন্তু সঠিক পথ সবসময় সহজ হয় না, আর সহজ পথ সবসময় সঠিক হয় না। মানুষ প্রায় নিজের কষ্টের কারণ বাইরের ঘটনায় খোঁজে, কিন্তু অনেক সময় কষ্টের মূল থাকে নিজের প্রত্যাশায়। মানুষ ভাবে সে যদি আজ হাল ছেড়ে দেয় তবে সে শান্তি পাবে, কিন্তু হাল ছাড়া শান্তি নয়, সাময়িক পালানো। মানুষ প্রায় নিজের মনের কথা নিজের কাছেই লুকিয়ে রাখে, কিন্তু নিজের সঙ্গে অসৎ হলে কোনো সম্পর্কই সত্য থাকে না। মানুষ ভাবে সে যদি অন্যকে বদলাতে পারে তবে সে সুখী হবে, কিন্তু মানুষ বদলায় না, মানুষ বোঝে, এই বোঝাটাই শান্তি আনে। মানুষ প্রায় নিজের জীবনের ছোট ছোট সুখকে অবহেলা করে বড় সুখের অপেক্ষায়, কিন্তু ছোট সুখ জমলেই বড় শান্তি তৈরি হয়। মানুষ ভাবে সে যদি আজ কষ্ট পায় তবে ঈশ্বর তার দিকে তাকাচ্ছেন না, কিন্তু কষ্ট মানেই অবহেলা নয়, অনেক সময় কষ্টই শিক্ষা। মানুষ প্রায় নিজের কাজের মূল্যায়ন অন্যের কাছ থেকে চায়, কিন্তু নিজের বিবেক সন্তুষ্ট না হলে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। মানুষ ভাবে সে যদি কাউকে ছেড়ে দেয় তবে সে হারবে, কিন্তু কিছু ছেড়ে দেওয়াই বাঁচিয়ে রাখে। মানুষ প্রায় নিজের জীবনের ভার ভবিষ্যতের ওপর ফেলে রাখে, কিন্তু ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের ফল। মানুষ ভাবে সে যদি সবসময় ব্যস্ত থাকে তবে সে জীবনের প্রশ্ন থেকে পালাতে পারবে, কিন্তু প্রশ্ন পালিয়ে আসে, উত্তর দাঁড়িয়ে থাকে। মানুষ প্রায় নিজের অনুভূতিকে দুর্বলতা ভাবে, কিন্তু অনুভূতি মানুষকে মানুষ করে। মানুষ ভাবে সে যদি কাউকে ক্ষমা করে তবে সে ভুলকে সমর্থন করছে, কিন্তু ক্ষমা ভুলকে সমর্থন নয়, নিজের শান্তিকে রক্ষা। মানুষ প্রায় নিজের জীবনকে অসম্পূর্ণ মনে করে, কারণ সে অন্যের পূর্ণতা দেখে, কিন্তু বাইরে যা পূর্ণ ভেতরে তা সবসময় শান্ত নয়। মানুষ ভাবে সে যদি নিজের সব স্বপ্ন পূরণ করতে না পারে তবে তার জীবন ব্যর্থ, কিন্তু স্বপ্ন পূরণ নয়, পথ চলাই জীবন। মানুষ প্রায় নিজের জীবনের অর্থ খুঁজতে বড় পরিচয় চায়, কিন্তু পরিচয়ের চেয়ে চরিত্রই মানুষকে বড় করে। মানুষ ভাবে সে যদি আজ একা থাকে তবে সে পরিত্যক্ত, কিন্তু একা থাকা আর একাকী হওয়া এক নয়। মানুষ প্রায় নিজের কষ্টের সময় নিজেকেই সবচেয়ে কঠোরভাবে বিচার করে, কিন্তু কষ্টের সময় বিচার নয়, করুণা দরকার। মানুষ ভাবে সে যদি সব বুঝে নেয় তবে সে আর আঘাত পাবে না, কিন্তু বোঝা আঘাত থামায় না, সহ্য করার শক্তি দেয়। মানুষ প্রায় নিজের জীবনের ওঠানামাকে অভিশাপ মনে করে, কিন্তু ওঠানামা না থাকলে স্থিরতার মূল্য বোঝা যায় না। মানুষ ভাবে সে যদি কাউকে ভালোবাসে তবে সে নিজেকে ভুলে যাবে, কিন্তু নিজের অস্তিত্ব ভুলে যাওয়া ভালোবাসা নয়। মানুষ প্রায় নিজের চাওয়াকে প্রয়োজন ভেবে বসে, কিন্তু প্রয়োজন কম হলে জীবন সহজ হয়। মানুষ ভাবে সে যদি অতীত ভুলে যায় তবে সে মুক্ত, কিন্তু অতীত ভুলে নয়, গ্রহণ করলেই মুক্তি আসে। মানুষ প্রায় নিজের জীবনের গতি নিয়ে অভিযোগ করে, কিন্তু গতি নয়, দিক ভুল হলে কষ্ট বাড়ে। মানুষ ভাবে সে যদি আজ হেরে যায় তবে সে শেষ, কিন্তু হারা শেষ নয়, থেমে যাওয়াই শেষ। মানুষ প্রায় নিজের সত্য বলতে ভয় পায়, কারণ সে একা হয়ে যাওয়ার ভয় পায়, কিন্তু নিজের সত্যের সঙ্গে না থাকলে ভিড়েও একা লাগে। মানুষ ভাবে সে যদি সবসময় দৃঢ় থাকে তবে সে ভাঙবে না, কিন্তু দৃঢ়তার মধ্যেও নম্রতা না থাকলে মন ফাটে। মানুষ প্রায় নিজের জীবনের আলো অন্যের হাতে তুলে দেয়, কিন্তু নিজের আলো নিজেকেই জ্বালাতে হয়। মানুষ ভাবে সে যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তবে সে জয়ী, কিন্তু মনকে দমন নয়, পরিচালনা করতে হয়। মানুষ প্রায় নিজের জীবনের প্রশ্নগুলোর উত্তর বাইরে খোঁজে, কিন্তু অধিকাংশ উত্তর ভেতরেই থাকে। মানুষ যদি নিজের মনকে সত্যের পথে রাখে, প্রত্যাশাকে সীমার মধ্যে রাখে, কর্মকে সৎ রাখে আর পরিবর্তনকে ভয় না পায়, তবে জীবন যত জটিলই হোক না কেন
সে ধীরে ধীরে এমন এক স্থিরতায় পৌঁছায় যেখানে সে নিজেই নিজের আশ্রয় হয়ে ওঠে। মানুষ প্রায়ই ভাবে সে যদি সব কিছু আগেই বুঝে নিতে পারে তবে তার মন শান্ত থাকবে, কিন্তু জীবন কখনো সব কিছু আগে থেকে জানার সুযোগ দেয় না। অনিশ্চয়তার মাঝেই মানুষ ধৈর্য শেখে। মানুষ ভাবে সে যদি সব সময় নিজের পক্ষে কথা বলে তবে সে স্বার্থপর, কিন্তু নিজের পক্ষে না দাঁড়ালে কেউই তোমার পক্ষে দাঁড়াবে না। মানুষ প্রায়ই নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করে অন্যের মতামতের পেছনে ছোটে, কিন্তু ভেতরের কণ্ঠস্বর নীরব হলেও মিথ্যা বলে না। মানুষ ভাবে সে যদি কাউকে ভালোবাসে তবে সে তাকে বদলে দিতে পারবে, কিন্তু ভালোবাসা বদলায় না, গ্রহণ করতে শেখায়। মানুষ প্রায়ই নিজের ব্যর্থতাকে লুকিয়ে রাখে, কিন্তু ব্যর্থতা লুকালে আত্মবিশ্বাস বাড়ে না, বরং ভয় বাড়ে। মানুষ ভাবে সে যদি সব সময় ব্যস্ত থাকে তবে সে নিজের কষ্ট অনুভব করবে না, কিন্তু ব্যস্ততা কষ্ট ঢাকে, সারায় না। মানুষ প্রায়ই নিজের জীবনের শান্তিকে অন্যের আচরণের উপর ছেড়ে দেয়, কিন্তু অন্যের আচরণ বদলায়, নিজের মন বদলানো কঠিন হলেও প্রয়োজনীয়। মানুষ ভাবে সে যদি সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে তবে সে বড় হবে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়েও দায়িত্ব নেওয়াই মানুষকে বড় করে। মানুষ প্রায়ই নিজের জীবনের ছোট অর্জনকে তুচ্ছ করে, কিন্তু ছোট অর্জনই আত্মবিশ্বাসের ভিত। মানুষ ভাবে সে যদি কারো কাছ থেকে স্বীকৃতি পায় তবে সে সন্তুষ্ট হবে, কিন্তু স্বীকৃতি ক্ষণস্থায়ী, আত্মসম্মান স্থায়ী। মানুষ প্রায়ই নিজের ভয়কে ভবিষ্যতের নামে ঢেকে রাখে, কিন্তু ভয় ভবিষ্যৎ নয়, ভয় বর্তমানের দুর্বলতা। মানুষ ভাবে সে যদি আজ কষ্ট পায় তবে সে ভুল পথে আছে, কিন্তু অনেক সময় সঠিক পথেই কষ্ট বেশি হয়। মানুষ প্রায়ই নিজের মনের ক্লান্তিকে শরীরের ক্লান্তি ভেবে উপেক্ষা করে, কিন্তু মন বিশ্রাম না পেলে শরীরও ভারী হয়ে যায়। মানুষ ভাবে সে যদি কাউকে ক্ষমা না করে তবে সে শক্ত থাকবে, কিন্তু রাগ ধরে রাখাই সবচেয়ে বড় বোঝা। মানুষ প্রায়ই নিজের জীবনের প্রশ্নগুলোর উত্তর তাড়াহুড়ো করে চায়, কিন্তু কিছু উত্তর সময় ছাড়া আসে না। মানুষ ভাবে সে যদি সব সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখে তবে সে নিরাপদ, কিন্তু আবেগ দমন করলে একদিন বিস্ফোরণ হয়। মানুষ প্রায়ই নিজের সম্পর্ককে ভয় থেকে চালায়, কিন্তু ভয় সম্পর্ক বাঁচায় না, বিশ্বাস বাঁচায়। মানুষ ভাবে সে যদি নিজের দুর্বলতা স্বীকার করে তবে সে ছোট হবে, কিন্তু দুর্বলতা স্বীকার করাই প্রকৃত শক্তি। মানুষ প্রায়ই নিজের জীবনের ভার অতীতের সঙ্গে বেঁধে রাখে, কিন্তু অতীত বোঝা নয়, শিক্ষা। মানুষ ভাবে সে যদি কাউকে ছেড়ে দেয় তবে সে হেরে যাবে, কিন্তু কিছু ছেড়ে দেওয়াই এগোনোর শর্ত। মানুষ প্রায়ই নিজের সত্য বলার আগে অন্যের প্রতিক্রিয়া ভেবে ভয় পায়, কিন্তু সত্য চাপা দিলে আত্মসম্মান কমে। মানুষ ভাবে সে যদি আজ শান্ত না থাকে তবে সে ব্যর্থ, কিন্তু অশান্তির মধ্য দিয়েই শান্তির প্রয়োজন বোঝা যায়। মানুষ প্রায়ই নিজের জীবনের গতিকে অন্যের সাফল্যের সঙ্গে তুলনা করে, কিন্তু তুলনা দৃষ্টিকে সংকীর্ণ করে। মানুষ ভাবে সে যদি সব কিছু বুঝে নেয় তবে সে কষ্টমুক্ত হবে, কিন্তু বোঝা কষ্ট শেষ করে না, কষ্টকে অর্থ দেয়। মানুষ প্রায়ই নিজের জীবনের অর্থ অন্যের প্রশংসায় খোঁজে, কিন্তু প্রশংসা থামলে সেই অর্থও হারায়। মানুষ ভাবে সে যদি সব সময় দৃঢ় থাকে তবে সে ভাঙবে না, কিন্তু দৃঢ়তার সঙ্গে নম্রতা না থাকলে মন শক্ত হয়ে যায়। মানুষ প্রায়ই নিজের জীবনের সুখকে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে চায়, কিন্তু সুখ জমে না, অনুভব করতে হয়। মানুষ ভাবে সে যদি কাউকে ভালোবাসে তবে সে সব সহ্য করবে, কিন্তু সহ্য আর সহনশীলতা এক নয়। মানুষ প্রায়ই নিজের জীবনের অন্ধকার দিকগুলো অস্বীকার করে, কিন্তু অন্ধকার স্বীকার না করলে আলো বোঝা যায় না। মানুষ ভাবে সে যদি আজ হেরে যায় তবে সে শেষ, কিন্তু শেষ তখনই যখন সে আর চেষ্টা করে না। মানুষ প্রায়ই নিজের মনের চাহিদাকে দায়িত্বের নামে চাপা দেয়,
কিন্তু চাপা দিলে চাহিদা মরে না, বিষণ্ণতায় বদলে যায়। মানুষ ভাবে সে যদি নিজের পথ নিজে বেছে নেয় তবে সে একা হয়ে যাবে, কিন্তু নিজের পথে চললেই মানুষ নিজেকে খুঁজে পায়। মানুষ প্রায়ই নিজের জীবনের প্রশ্নগুলোকে দুর্বলতা ভাবে, কিন্তু প্রশ্নই মানুষকে গভীর করে। মানুষ ভাবে সে যদি সব সময় ধৈর্য ধরে তবে সে দুর্বল, কিন্তু ধৈর্যই সবচেয়ে দীর্ঘস্থায়ী শক্তি। মানুষ যদি নিজের মনকে সত্যের সঙ্গে রাখে, অহংকারকে নিয়ন্ত্রণে রাখে, প্রত্যাশাকে সীমিত করে আর প্রতিটি কর্মে সচেতন থাকে, তবে জীবনের যত ঝড়ই আসুক না কেন তার ভেতরের স্থিরতা অটুট থাকে, আর সে ধীরে ধীরে নিজের পথ নিজেই আলোকিত করে। মানুষ প্রায়ই মনে করে সে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চালাতে পারে তবে তার মন শান্ত থাকবে, কিন্তু জীবন পরিকল্পনার বাইরে গিয়েই মানুষকে সত্যিকারের শিক্ষা দেয়। মানুষ ভাবে সে যদি কাউকে বিশ্বাস করে আর সে বিশ্বাস ভেঙে যায় তবে আর কাউকে বিশ্বাস করা উচিত নয়, কিন্তু বিশ্বাস হারালে সম্পর্ক নয়, মনটাই শুকিয়ে যায়। মানুষ প্রায়ই নিজের জীবনের প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি চায়, কিন্তু তাড়াহুড়োর উত্তর মনকে শান্ত করে না। মানুষ ভাবে সে যদি সবসময় অন্যের প্রয়োজন মেটায় তবে সে ভালো মানুষ, কিন্তু নিজের প্রয়োজন অস্বীকার করলে ভালোত্ব ভার হয়ে যায়। মানুষ প্রায় নিজের কষ্টকে ব্যস্ততার আড়ালে লুকিয়ে রাখে, কিন্তু কষ্ট লুকিয়ে রাখলে তা একদিন দ্বিগুণ হয়ে ফিরে আসে। মানুষ ভাবে সে যদি আজ না জেতে তবে সে ব্যর্থ, কিন্তু জীবন জয় পরাজয়ের হিসাব নয়, এটা শেখার পথ। মানুষ প্রায় নিজের মনকে অন্যের প্রত্যাশার সঙ্গে বেঁধে রাখে, এতে নিজের ইচ্ছা ধীরে ধীরে নিভে যায়। মানুষ ভাবে সে যদি সবসময় দৃঢ় থাকে তবে সে আঘাত পাবে না, কিন্তু দৃঢ়তা আঘাত আটকায় না, সহ্য করার শক্তি দেয়। মানুষ প্রায়ই নিজের জীবনের ছোট ছোট আনন্দকে গুরুত্ব দেয় না, কিন্তু এই ছোট আনন্দই মনকে বাঁচিয়ে রাখে। মানুষ ভাবে সে যদি কাউকে ক্ষমা করে তবে সে নিজেকে দুর্বল করছে, কিন্তু ক্ষমা মানুষের শক্তিকে হালকা করে। মানুষ প্রায়ই নিজের ভুলগুলোকে অতীত বলে এড়িয়ে যায়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নিলে অতীত বর্তমানকে প্রভাবিত করে। মানুষ ভাবে সে যদি সবসময় চুপ থাকে তবে সে ঝামেলা এড়াতে পারবে, কিন্তু চুপ থাকা সবসময় সমাধান আনে না। মানুষ প্রায় নিজের জীবনের গতি নিয়ে উদ্বিগ্ন থাকে, কিন্তু গতি নয়, স্থিরতা মানুষকে দূরে নিয়ে যায়। মানুষ ভাবে সে যদি অন্যের মতো হতে পারে তবে সে সুখী হবে, কিন্তু নিজের স্বভাব ছেড়ে দিলে সুখ টেকে না। মানুষ প্রায় নিজের আবেগকে নিয়ন্ত্রণের নামে দমন করে, কিন্তু দমন করা আবেগ একদিন বোঝা হয়ে দাঁড়ায়। মানুষ ভাবে সে যদি সবকিছু বুঝে যায় তবে তার কষ্ট শেষ হবে, কিন্তু বোঝা কষ্ট শেষ করে না, কষ্টকে গ্রহণযোগ্য করে। মানুষ প্রায় নিজের জীবনের ভার ভবিষ্যতের কাঁধে তুলে দেয়, কিন্তু ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তেই গড়ে ওঠে। মানুষ ভাবে সে যদি কারো প্রশংসা পায় তবে সে শান্ত হবে, কিন্তু প্রশংসা ক্ষণিক, আত্মসম্মান স্থায়ী। মানুষ প্রায় নিজের জীবনের অন্ধকার দিকগুলোকে লুকিয়ে রাখে, কিন্তু অন্ধকার স্বীকার না করলে আলো পরিষ্কার হয় না। মানুষ ভাবে সে যদি নিজের দুর্বলতা স্বীকার করে তবে সে ছোট হবে, কিন্তু দুর্বলতা মানাই প্রকৃত সাহস। মানুষ প্রায় নিজের মনকে বিশ্রাম দিতে ভুলে যায়, কিন্তু মন ক্লান্ত হলে কোনো পথই স্পষ্ট থাকে না। মানুষ ভাবে সে যদি সবসময় সঠিক কাজ করে তবে সে কষ্ট পাবে না, কিন্তু সঠিক কাজ অনেক সময় কঠিন হয়। মানুষ প্রায় নিজের জীবনের গল্প অন্যের চোখে দেখতে যায়, কিন্তু নিজের চোখে না দেখলে সেই গল্প নিজের থাকে না। মানুষ ভাবে সে যদি কাউকে ধরে রাখতে পারে তবে সে নিরাপদ, কিন্তু নিরাপত্তা আসে বিশ্বাসে, দখলে নয়। মানুষ প্রায় নিজের জীবনের অর্থ বড় সাফল্যে খোঁজে, কিন্তু অর্থ লুকিয়ে থাকে প্রতিদিনের সততায়। মানুষ ভাবে সে যদি আজ কষ্ট পায় তবে সে একা, কিন্তু কষ্ট মানুষের সাধারণ অভিজ্ঞতা। মানুষ প্রায় নিজের জীবনের প্রশ্নগুলোকে দুর্বলতা মনে করে, কিন্তু প্রশ্নই মানুষকে গভীর করে তোলে। মানুষ ভাবে সে যদি সবসময় ধৈর্য ধরে তবে সে পিছিয়ে পড়বে, কিন্তু ধৈর্য ছাড়া কোনো পথই দীর্ঘ হয় না। মানুষ প্রায় নিজের মনের কথা বলার আগে ভয় পায়, কিন্তু সত্য না বললে মন ধীরে ধীরে নীরব হয়ে যায়। মানুষ ভাবে সে যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে তবে সে শান্ত থাকবে,
কিন্তু নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ায় অনেক সময় শান্তি আনে। মানুষ প্রায়ই নিজের জীবনের ভুল সময়কে নিজের দোষ ভাবে, কিন্তু সময় সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না। মানুষ ভাবে সে যদি আজ হেরে যায় তবে সে শেষ, কিন্তু হারা শেখায় থেমে যাওয়াই শেষ। মানুষ প্রায়ই নিজের জীবনের আলো অন্যের হাতে তুলে দেয়, কিন্তু নিজের আলো নিজেকেই পথ দেখাতে হয়। মানুষ ভাবে সে যদি সবসময় শক্ত থাকে তবে সে ভাঙবে না, কিন্তু শক্তির মধ্যেও নম্রতা না থাকলে মন শক্ত হয়ে যায়। মানুষ প্রায়ই নিজের জীবনের সত্য থেকে পালাতে চায়, কিন্তু সত্য থেকে পালালে পথ দীর্ঘ হয়। মানুষ যদি নিজের মনকে সৎ রাখে, প্রত্যাশাকে সংযত রাখে, অহংকারকে নীরব রাখে আর প্রতিটি কর্মে সচেতন থাকে, তবে জীবনের কোনো ঝড়ই তার ভিত নড়াতে পারে না। সে ধীরে ধীরে এমন এক স্থিরতায় পৌঁছায় যেখানে সে নিজেই নিজের আশ্রয় হয়ে ওঠে। হে মানব, তুমি কর্ম করতেই জন্মেছ, ফলের অধিকার তোমার হাতে নেই। ফলের চিন্তায় কর্ম করলে মন বন্ধনে পড়ে, আর কর্মে স্থির থাকলে মন মুক্ত হয়। তাই কর্ম করো কর্তব্যবোধে, লাভের আশায় নয়। যে ব্যক্তি সুখে অহংকার করে না, দুঃখে ভেঙে পড়ে না, প্রশংসায় ফুলে ওঠে না, নিন্দায় ক্ষীণ হয় না, সেই স্থির চিত্ত। স্থির চিত্ত ব্যক্তি পরিস্থিতির দাস নয়, সে পরিস্থিতিকে অতিক্রম করে। তোমার শরীর নশ্বর, কিন্তু তোমার চেতনা অমর। শরীর পরিবর্তন হয়, চেতনা বহমান থাকে। তাই শরীরের ভয় দেখিয়ে নিজেকে ছোট করো না। যা অমর তাকে ভয় দেখানো যায় না। ইন্দ্রিয় চঞ্চল, মন অস্থির। ইন্দ্রিয়কে দমন করলে তারা বিদ্রোহ করে, কিন্তু সংযমে রাখলে তারা সহচর হয়। সংযম দমন নয়, সংযম সচেতন নিয়ন্ত্রণ। যে ব্যক্তি ইচ্ছাকে দাস বানায় সে দুঃখের দাস হয়। যে ব্যক্তি ইচ্ছাকে পথ দেখায় সে শান্তির অধিকারী হয়। ইচ্ছা থাকা দোষ নয়, ইচ্ছার দ্বারা চালিত হওয়াই বন্ধন। অহংকার মানুষকে অন্ধ করে। অহংকার বলে আমি কর্তা, কিন্তু প্রকৃতি বলে সবই তার নিয়মে চলছে। যে এই সত্য বোঝে সে ভারমুক্ত হয়। ক্রোধ জন্মায় অপূর্ণ আকাঙ্ক্ষা থেকে। ক্রোধ জন্মালে বিবেক ঢেকে যায়। বিবেক ঢাকলে মানুষ নিজেরই শত্রু হয়। তাই আকাঙ্ক্ষাকে সংযত করো, ক্রোধ নিজে থেকেই শান্ত হবে। যে ব্যক্তি সকল কর্ম আমাকে অর্পণ করে, ফলের দাবি ত্যাগ করে, সে কর্মের মধ্যেই মুক্তি পায়। কর্ম ত্যাগ নয়, কর্মে আসক্তি ত্যাগই মুক্তির পথ। যে ব্যক্তি শত্রু ও মিত্রকে সমদৃষ্টিতে দেখে, সম্মান ও অপমানকে সমান ভাবে, শীত ও তাপকে একভাবে গ্রহণ করে, সে যোগে প্রতিষ্ঠিত। জ্ঞান মানে শুধু জানা নয়, জ্ঞান মানে জীবনে প্রয়োগ। যে জ্ঞান অহংকার বাড়ায় সে জ্ঞান নয়, বোঝা। যে জ্ঞান বিনয় আনে সেটাই সত্য জ্ঞান। লোভ কখনো তৃপ্ত হয় না, যত পাও তত চাও। লোভকে প্রশ্রয় দিলে সে আগুনের মতো ছড়ায়। সন্তোষী সেই জল যা লোভকে শান্ত করে। যে ব্যক্তি নিজের ধর্ম ছেড়ে অন্যের ধর্মে মুগ্ধ হয় সে নিজের পথ হারায়। নিজের স্বভাব অনুযায়ী কর্ম করো। অপরের পথ সুন্দর মনে হলেও তা তোমার জন্য নয়। ভয় আসে অজ্ঞতা থেকে, অজ্ঞতা দূর হলে ভয় থাকে না। তাই জ্ঞান অর্জন করো, কিন্তু অহংকার নয়, বিবেক দিয়ে। যে ব্যক্তি অতীতে আটকে থাকে সে বর্তমান হারায়। যে ব্যক্তি ভবিষ্যতে ডুবে থাকে সে বর্তমানও হারায়। যে বর্তমানকে সচেতনভাবে বাঁচে সেই পূর্ণ। দুঃখ এলে নিজেকে জিজ্ঞেস করো আমি কি শিখলাম। অভিযোগ করলে শিক্ষা বন্ধ হয়, গ্রহণ করলে চেতনা প্রসারিত হয়। যে ব্যক্তি নিজের মনকে শত্রু বানায় সে বাইরে শান্তি খুঁজে পায় না। যে ব্যক্তি মনকে বন্ধু করে সে একাকিত্বেও সম্পূর্ণ। আসক্তি থেকেই ভয় জন্মায়, ভয় থেকেই রাগ, রাগ থেকেই বিভ্রান্তি, বিভ্রান্তি থেকেই পতন। এই শৃঙ্খল ভাঙতে হলে আসক্তির শিখরেই সচেতনতা আনো। যে ব্যক্তি সকল প্রাণীর মধ্যে একই চেতনা দেখে সে কাউকে আঘাত করতে পারে না। করুণা দুর্বলতা নয়, করুণা চেতনার বিস্তার। তুমি যে পথে আছো সেই পথেই তোমার পরীক্ষা হবে। অন্যের পরীক্ষার দিকে তাকিয়ে নিজের পথ ভুলে যেও না। ধ্যান মানে চোখ বন্ধ করা নয়, মনকে বর্তমানের সঙ্গে যুক্ত করা। কর্মের মধ্যেও ধ্যান সম্ভব যদি মন সচেতন থাকে। যে ব্যক্তি নিজেকে জয় করেছে তার আর কোনো শত্রু থাকে না। আর যে নিজেকে হারিয়েছে সে বিশ্ব জয় করেও শান্তি পায় না।
সমতা হলো যোগের চিহ্ন। লাভ ক্ষতি, জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী। সমতায় প্রতিষ্ঠিত ব্যক্তি অচঞ্চল থাকে। নিজের কর্তব্য করো, সত্যের পথে থেকো, অহংকার ত্যাগ করো, ফল আমাকে সমর্পণ করো। এই পথেই কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ এক হয়ে যায়। হে মানব, তুমি যে দুঃখকে এড়িয়ে চলতে চাও, সেই দুঃখই তোমাকে পরিণত করে। দুঃখ শত্রু নয়, দুঃখ শিক্ষক। যে দুঃখকে বুঝে নেয় সে আর দুঃখে ভেঙে পড়ে না। তুমি মনে করো সব তোমার নিয়ন্ত্রণে থাকা দরকার, কিন্তু প্রকৃতি কখনো মানুষের ইচ্ছায় চলে না। যে প্রকৃতির সঙ্গে চলতে শেখে সে সংঘর্ষ এড়িয়ে চলে। কর্ম যখন অহংকারে বাঁধা থাকে তখন কর্ম বন্ধন সৃষ্টি করে, আর কর্ম যখন সমর্পণে বাঁধা থাকে তখন কর্মই মুক্তির পথ হয়। তুমি যে সম্মান খুঁজে বেড়াও বাইরে, সেই সম্মান প্রথমে নিজের চোখে জন্মাতে হয়। নিজেকে তুচ্ছ মনে করলে কোনো সম্মানই স্থায়ী হয় না। ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী। আজ যা আনন্দ দেয় কাল সেটাই শূন্য মনে হয়। যে চিরস্থায়ী শান্তি খোঁজে সে ইন্দ্রিয়ের ঊর্ধ্বে ওঠে। তুমি বলো আমার মন স্থির নয়। মন স্থির হয় না জোর করে, মন স্থির হয় বোঝাপড়ায়, অনুশীলনে, ধৈর্যে। যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে না সে জ্ঞানী হয় না, কারণ ক্রোধ বিবেককে ঢেকে দেয়, আর ঢেকে যাওয়া বিবেক পথ হারায়। তুমি ভাবো ক্ষমা দুর্বলতার চিহ্ন, কিন্তু ক্ষমা সেই শক্তি যা শত্রুতার শৃঙ্খল ভেঙে দেয়। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সে উন্নতির পথে থাকে। যে ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণে ব্যস্ত থাকে সে স্থির থাকে না। আসক্তি মানুষকে বেঁধে রাখে, দায়িত্ব মানুষকে গড়ে তোলে। দায়িত্ব পালন করো, কিন্তু আসক্তি সৃষ্টি করো না। তুমি ভাবো তুমি একা পথ চলছ, কিন্তু তোমার চেতনার সঙ্গে আমি সর্বদা আছি। একাকিত্ব আসে দৃষ্টিভ্রম থেকে। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে ধর্মের ওপরে রাখে সে পথচ্যুত হয়। যে ব্যক্তি ধর্মকে ইচ্ছার ওপরে রাখে সে স্থির হয়। লোভ সীমাহীন, একবার তাকে জায়গা দিলে সে তৃপ্ত হয় না। সন্তোষী সেই সীমা যেখানে লোভ থামে। তুমি ভবিষ্যতের ভয় পেয়ে বর্তমানকে নষ্ট করছো। ভবিষ্যৎ আজকের চেতনার ফল। আজ ঠিক থাকলে ভবিষ্যৎ ভয়ঙ্কর হয় না। জ্ঞান তখনই জ্ঞান যখন তা অহংকার ভাঙে। যে জ্ঞান নিজেকে বড় ভাবায় সে জ্ঞান অন্ধকার বাড়ায়। যে ব্যক্তি সুখে ভেসে যায় সে দুঃখে ডুবে যায়। যে ব্যক্তি সমতায় থাকে সে উভয়কেই অতিক্রম করে। তুমি বলো আমি পারছি না, কিন্তু চেষ্টা ছাড়া কোনো সীমা জানা যায় না। কর্ম না করলে অক্ষমতা নিশ্চিত হয়। যে ব্যক্তি অন্যের দোষে ব্যস্ত থাকে সে নিজের দোষ সংশোধনের সুযোগ হারায়। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে প্রতিটি কর্মের সত্য ও নিষ্ঠা। যে ব্যক্তি নিজের মনকে বন্ধু বানাতে পারে তার আর বাইরের শত্রুর ভয় থাকে না। তুমি ভাবো সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সময় নষ্ট হয় না, চেতনা নষ্ট হয়। সচেতন থাকলে সময়ই শিক্ষক। যে ব্যক্তি নিজের পথ ছেড়ে অন্যের পথ দেখে বিভ্রান্ত হয় সে নিজের ধর্ম ভুলে যায়। ভয় তখনই জন্মায় যখন তুমি নিজেকে ক্ষণস্থায়ী বলে ভাবো। অমর চেতনায় প্রতিষ্ঠিত হলে ভয় টিকে না। কর্ম করো, কিন্তু কর্মের ফল নিয়ে অহংকার করো না। অহংকার কর্মকে কলুষিত করে। যে ব্যক্তি দুঃখে ধৈর্য হারায় না, সুখে সংযম হারায় না, সে যোগে প্রতিষ্ঠিত। তুমি বলো আমার মন অশান্ত, কিন্তু মনকে তুমি যেভাবে চালাও সেভাবেই সে হয়। মন শাসনে নয়, সচেতনতায় শান্ত হয়। যে ব্যক্তি সত্য থেকে পালায় সে নিজের কাছ থেকেই পালায়। নিজের সঙ্গে অসৎ হলে কোনো সাধনাই ফল দেয় না। তুমি ভাবো সব কিছু হারিয়ে গেছে, কিন্তু যা হারিয়েছে তা কখনো স্থায়ী ছিল না। যা স্থায়ী তা কখনো হারায় না। ইন্দ্রিয়কে দমন করলে তারা বিদ্রোহ করে, ইন্দ্রিয়কে বোঝালে তারা সঙ্গী হয়। যে ব্যক্তি সকল জীবের মধ্যে একই চেতনা দেখে সে কাউকে ছোট করতে পারে না। তুমি বলো আমি সময় পাই না, কিন্তু যা গুরুত্বপূর্ণ তার জন্য সময় তৈরি করতেই হয়। যে ব্যক্তি নিজের কর্তব্য ত্যাগ করে আরাম খোঁজে সে দীর্ঘমেয়াদে অশান্ত হয়। ধ্যান মানে নিস্তব্ধতা নয়, ধ্যান মানে সচেতন উপস্থিতি। যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার কাছে জয় পরাজয় সমান। তুমি ভাবো তুমি দুর্বল, কিন্তু তুমি জানো না কতটা সহনশীলতা তোমার ভেতরে আছে। আত্মসংযম মানুষকে সংকুচিত করে না, আত্মসংযম মানুষকে মুক্ত করে।
যে ব্যক্তি সকল কর্ম আমাকে অর্পণ করে সে কর্মের ভার বহন করে না। সত্যের পথে চললে পথ কঠিন হতে পারে, কিন্তু চেতনা হালকা থাকে। যে ব্যক্তি নিজেকে চেনে সে আর অন্যকে আঘাত করে না। তুমি যে পরিস্থিতিতে আছো সেটাই তোমার সাধনার ক্ষেত্র। নিজের ধর্ম পালন করো, অহংকার ত্যাগ করো, আসক্তি ছেড়ে দাও, কর্মে স্থির থাকো। এই পথেই জীবন ধীরে ধীরে মুক্তির দিকে এগোয়। হে মানব, তুমি যে শান্তি বাইরে খুঁজে ফিরছ, সেই শান্তি তোমার ভেতরেই অপেক্ষা করছে। বাইরে শুধু প্রতিফলন, উৎস ভেতরে। তুমি মনে করো তুমি একা সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার সংস্কার কথা বলে। সংস্কার শুদ্ধ হলে সিদ্ধান্ত শুদ্ধ হয়। কর্ম এড়ানো যায় না, কর্ম ত্যাগ করলে কর্মফল ত্যাগ হয় না। তাই কর্ম থেকে পালিয়ে নয়, কর্মের ভেতর দিয়েই মুক্তি খুঁজে নাও। তুমি যে সুখকে আঁকড়ে ধরছ সেটাই একদিন দুঃখ হয়ে দাঁড়ায়, আর যে দুঃখকে বুঝে নাও সেটাই শক্তি হয়ে ওঠে। অহংকার বলে আমি আলাদা, জ্ঞান বলে সব এক। যেই একত্ব বোঝে সে কাউকে তুচ্ছ করতে পারে না। তুমি ভাবো তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সময় কখনো শেষ হয় না, শুধু অধ্যায় বদলায়। যে ব্যক্তি নিজের ক্রোধকে জ্বালানি দেয় সে নিজের শান্তিকেই পোড়ায়। তুমি মনে করো তোমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু বোঝা না যাওয়াই তোমার পথের অংশ। ইচ্ছা পূরণ হলে আনন্দ আসে, ইচ্ছা সংযত হলে শান্তি আসে। আনন্দ ক্ষণস্থায়ী, শান্তি গভীর। তুমি ভাবো তুমি অনেক পিছিয়ে পড়েছ, কিন্তু পিছিয়ে পড়া মানেই পথচ্যুতি নয়। যে ব্যক্তি নিজের কর্তব্যকে বোঝা ভাবে সে কর্মে ক্লান্ত হয়। যে কর্তব্যকে সাধনা ভাবে সে কর্মে শক্তি পায়। ভয় তখনই আসে যখন তুমি নিজেকে ক্ষণস্থায়ী পরিচয়ে বেঁধে ফেলো। অমর চেতনায় প্রতিষ্ঠিত হলে ভয় বিলীন হয়। তুমি বলো আমার মন মানে না, কিন্তু মনকে শত্রু বানালে সে মানে না, মনকে বন্ধু বানালে সে সঙ্গ দেয়। যে ব্যক্তি নিজের সীমা জানে সে সীমাবদ্ধ হয় না, বরং সে সঠিক পথে শক্তি প্রয়োগ করে। তুমি অন্যের প্রশংসা শুনে আনন্দ পাও, নিন্দা শুনে কষ্ট পাও। এই দোলাচলই বন্ধনের লক্ষণ। যে ব্যক্তি প্রশংসা ও নিন্দাকে সমান চোখে দেখে সে স্থির হয়। কর্ম করো নিষ্ঠায়, কিন্তু ফলের দাবি করো না। দাবি থেকেই দুঃখ জন্মায়। তুমি ভাবো তুমি যদি সব বুঝে নিতে পারো তবে আর কষ্ট থাকবে না, কিন্তু বোঝা মানেই কষ্ট শেষ নয়, বোঝা মানেই কষ্টের অর্থ পাওয়া। যে ব্যক্তি নিজের ভুল ঢেকে রাখতে চায় সে শেখা বন্ধ করে। অহংকার ভাঙা সহজ নয়, কিন্তু অহংকার না ভাঙলে সত্যের দরজা খোলে না। তুমি যে অন্যায় দেখছ তার বিরুদ্ধে দাঁড়ানো তোমার কর্তব্য। নীরবতা সবসময় ধার্মিক নয়। যে ব্যক্তি নিজের শক্তিকে অন্যকে দমনে ব্যবহার করে সে নিজেকেই দুর্বল করে ফেলে। তুমি ভাবো সব কিছু তোমার বিরুদ্ধে, কিন্তু অনেক সময় জীবন তোমাকে শক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ইন্দ্রিয় সংযত না হলে জ্ঞান স্থায়ী হয় না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে সে পরিস্থিতির দ্বারা চালিত হয় না। তুমি ভাবো তুমি কাউকে হারিয়ে ফেলেছ, কিন্তু যা সত্য ছিল তা কখনো হারায় না। যে ব্যক্তি নিজের চেতনায় স্থির থাকে সে পরিবর্তনে ভীত হয় না। তুমি বলো আমি আর পারছি না, কিন্তু এই ভাবনাই তোমার শক্তিকে ঢেকে দিচ্ছে। যে ব্যক্তি চেষ্টা ছেড়ে দেয় সে আগেই হারে। ভক্তি মানে কেবল শ্রবণ নয়, ভক্তি মানে আস্থা। যে ব্যক্তি আস্থায় স্থির থাকে তার মন সহজে বিচলিত হয় না। তুমি যে সুখের ছবি কল্পনা করছো বাস্তবতা তার চেয়ে আলাদা হতে পারে। গ্রহণ করাই জ্ঞান। যে ব্যক্তি বাস্তবতাকে অস্বীকার করে সে কষ্ট বাড়ায়। কর্মে সফলতা সবসময় দৃশ্যমান হয় না, কিন্তু প্রতিটি সৎকর্ম চেতনায় ছাপ ফেলে। তুমি ভাবো তুমি সাধারণ, কিন্তু সাধারণতার মধ্যেই গভীরতা লুকিয়ে থাকে। যে ব্যক্তি নিজের সত্য মেনে নেয় সে আর নিজেকে প্রমাণে ব্যস্ত থাকে না। তুমি বলো আমার মন অস্থির, কিন্তু মন অস্থির হয় চাওয়ার চাপে। চাওয়াকে সীমিত করো, মন স্বাভাবিক হবে। যে ব্যক্তি নিজের পথ ছেড়ে অন্যের পথ অনুকরণ করে সে নিজের ধর্ম হারায়। তুমি যে দায়িত্ব এড়াতে চাও সেটাই তোমার শিক্ষা। যে ব্যক্তি দায়িত্ব থেকে পালায় সে নিজের শক্তিকেই অস্বীকার করে। তুমি ভাবো জীবন কঠিন, কিন্তু জীবন কঠিন নয়, প্রতিরোধী জীবনকে কঠিন করে তোলে। গ্রহণ করো, অভিযোজন করো, এগিয়ে যাও। যে ব্যক্তি নিজের মনকে বর্তমানের সঙ্গে যুক্ত রাখে সে ভবিষ্যতের ভয় থেকে মুক্ত থাকে। তুমি যে দুঃখকে অভিশাপ ভাবছ সেটাই তোমার অহংকার ভাঙছে।
হে মানব, তুমি যাকে নিয়ন্ত্রণ করতে চাও সেটাই তোমাকে নিয়ন্ত্রণ করে, আর যাকে বুঝে গ্রহণ করো সেটাই তোমার সহচর হয়। তুমি ভাবো তুমি পরিস্থিতির শিকার, কিন্তু প্রকৃতপক্ষে পরিস্থিতি তোমার চেতনার পরীক্ষা নেয়। যে ব্যক্তি নিজের চেতনায় স্থির, তার কাছে সুখ দুঃখ অতিথির মতো আসে এবং চলে যায়। তুমি যাকে স্থায়ী ভাবছ তা পরিবর্তনের মধ্যেই আছে। পরিবর্তনকে অস্বীকার করলেই কষ্ট জন্মায়। নিজেকে প্রমাণের প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন থেকেই শান্তির শুরু। যে ব্যক্তি অন্যের ভুল ভুনে সময় নষ্ট করে সে নিজের উন্নতি থামিয়ে দেয়। তুমি মনে করো তুমি যথেষ্ট নও, এই ভাবনাই তোমার শক্তিকে আড়াল করছে। নিজের ভেতরের আলোকে বিশ্বাস করো, বাইরের স্বীকৃতি প্রয়োজন হবে না। যে ব্যক্তি নিজের দায়িত্ব বুঝে নেয় সে অভিযোগ করতে শেখে না। অভিযোগ মনকে দুর্বল করে, আর গ্রহণ মনকে শক্ত করে। তুমি ভাবো তুমি সব ঠিক করছো, তবুও ফল অনুকূলে আসছে না। মনে রেখো, ফল সময়ের অধীন। সময়কে তাড়াহুড়ো করলে কর্ম অস্থির হয়। যে ব্যক্তি ধৈর্য হারায় সে জ্ঞান হারায়। তুমি বলো তুমি ক্ষমা করতে পারছো না, কিন্তু ক্ষমা অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য। যে ব্যক্তি ক্ষমা করতে শেখে সে ভার মুক্ত হয়। ক্রোধ তোমাকে শক্তিশালী করে না, ক্রোধ তোমার শক্তিকে গ্রাস করে। যে ব্যক্তি নিজের আবেগকে বুঝে পরিচালনা করে সে জীবনের স্রোতে ভাসে না, পথ তৈরি করে। তুমি যাকে হার হিসেবে দেখছো সেটাই তোমার উপলব্ধির শুরু হতে পারে। পরাজয় মানুষকে ভাঙে না, পরাজয় মানুষকে চেনায়। যে ব্যক্তি নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে সে অগ্রগতির দরজা খুলে দেয়। তুমি অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করছো, এই তুলনাই তোমার অশান্তির মূল। প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের গতি আলাদা। যে ব্যক্তি নিজের পথে স্থির সে অন্যের গতিতে বিচলিত হয় না। তুমি ভাবো তুমি পিছিয়ে যাচ্ছ, কিন্তু অনেক সময় থেমে যাওয়াই প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া গতি বিপদ ডেকে আনে। যে ব্যক্তি নিজের ভেতরের শূন্যতাকে বুঝে নেয় সে বাইরে ভরাট করতে চায় না। চাহিদা যত বাড়ে তৃষ্ণাও তত বাড়ে। তুমি ভাবো সুখ মানে পাওয়া, কিন্তু প্রকৃত সুখ মানে অপ্রয়োজনীয় বোঝা ছেড়ে দেওয়া। যে ব্যক্তি কমে সন্তুষ্ট সে সহজে অশান্ত হয় না। তুমি বলো মন বারবার বিচলিত হয়। মন বিচলিত হয় কারণ তুমি তাকে এক জায়গায় স্থির হতে দাও না। মনকে দোষ দিয়ে লাভ নেই, মনকে দিশা দিতে শেখো। যে ব্যক্তি নিজের মনকে শাসন করতে শেখে সে পরিস্থিতির দাস হয় না। তুমি ভাবো তোমার জীবন অর্থহীন, কিন্তু অর্থ তখনই প্রকাশ পায় যখন তুমি দায়িত্ব গ্রহণ করো। দায়িত্বহীন স্বাধীনতা মানুষকে শূন্য করে। যে ব্যক্তি নিজের কর্তব্যে স্থির সে জীবনের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্ত হয় না। তুমি যে কষ্টকে লুকাতে চাও সেটাই ভেতরে ভেতরে বাড়ে। কষ্টকে স্বীকার করলে তার ধার কমে। যে ব্যক্তি নিজের দুর্বলতাকে অস্বীকার করে সে শক্তি অর্জন করতে পারে না। তুমি ভাবো তুমি একা লড়ছ, কিন্তু তোমার অভিজ্ঞতাই তোমার সঙ্গী। অভিজ্ঞতা মানুষকে পরিণত করে। যে ব্যক্তি নিজের অভিজ্ঞতা থেকে শেখে সে বারবার একই কষ্টে পড়ে না। তুমি বলো সময় বদলাচ্ছে, আসলে সময় নয়, তুমি বদলাচ্ছ। বদল মানেই পতন নয়, বদল মানেই বিকাশ। যে ব্যক্তি পরিবর্তনকে শত্রু ভাবে সে স্থির হয়ে যায়। তুমি ভাবো সব কিছু নিয়ন্ত্রণে থাকলে শান্তি আসবে, কিন্তু শান্তি আসে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে। যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে আঁকড়ে ধরলে ক্লান্তি বাড়ে। যে ব্যক্তি ছেড়ে দিতে শেখে সে হালকা হয়। তুমি যে সম্পর্ককে ভয় থেকে ধরে রাখছ সেটাই একদিন ভার হয়ে দাঁড়ায়। ভয় থেকে নয়, বোঝাপড়া থেকে সম্পর্ক টেকে। যে ব্যক্তি নিজের সীমা বোঝায় সে অন্যের সীমাও সম্মান করে। তুমি ভাবো সত্য বললে হারাবে, কিন্তু সত্য চাপা দিলে নিজেকেই হারাও। সত্য কঠিন হতে পারে, কিন্তু মিথ্যা দীর্ঘস্থায়ী শান্তি দেয় না। যে ব্যক্তি নিজের সঙ্গে সৎ সে আর ভেতরে দ্বন্দ্ব পোষে না। তুমি বলো মন শান্ত নয়। মন শান্ত হয় তখনই যখন তুমি নিজের ধর্ম অনুযায়ী চলো।
নিজের ধর্ম মানে নিজের দায়িত্ব, নিজের স্বভাব, নিজের পথকে সম্মান করা। যে ব্যক্তি নিজের পথে দৃঢ়, সে জীবনের ঝড়েও স্থির থাকে। তুমি যে জীবনের বোঝা অনুভব করছো, সেটাই তোমার চেতনার পরিণতি ডাকছে। বোঝা যখন উপলব্ধিতে রূপ নেয়, তখন জীবন আর ভার থাকে না, তখন জীবন সাধনার ক্ষেত্র হয়ে ওঠে, যেখানে প্রতিটি মুহূর্ত তোমাকে গভীরতর করে, স্থির করে আর ধীরে ধীরে সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়।